বন্ধুরা, পুজো তো এসেই গেল, আর পুজো মানেই গার্মেন্টস দোকানে নতুন নতুন ব্যাগের ডিজাইনের জুড়ি মেলা ভার। তো ডিজাইনাররা এই সময় চেষ্টা করে সব থেকে বেস্ট ব্যাগের ডিজাইন তাদের দেওয়ার জন্য। বন্ধুরা, এত কিছু কথা মাথায় রেখেই আজকে আমি 16 ইঞ্চি বাই 18 ইঞ্চি একটা বড় সাইজের গার্মেন্টস ব্যাগের ডিজাইন নিয়ে আবারও হাজির। শান জিএফএক্স চ্যানেলে এই ধরনের ডিজাইন আপনি অনেকবার দেখে থাকবেন। তো বন্ধুরা, আমি একটা ব্লেড নিয়ে নিলাম। এখানে ব্লেডটা আমি 1 ইঞ্চি ইনসাইডে নিলাম, কারণ এখানে একটা সেলাই চলবে, অর্থাৎ আপনারা জানেন যে গার্মেন্টস ব্যাগের সাইডে একটা সেলাই চলে। তো আমি আগে থেকে একটা ইনভিল্ট টেক্স ডিজাইন বানিয়ে রেখেছি, যেটা টিউটোরিয়ালটি আমি হয়তো এখন দেখালাম না। আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই এটার ওপর টিউটোরিয়াল আপনাদের দেখাবো। তো বন্ধুরা, এটাকে রিসাইজ করে নেওয়ার পর আমি এটাকে একটু ক্রপিং করে নিচ্ছি। আর ইনসাইডে যে আমি বর্ডারটা 1 ইঞ্চের মধ্যে দিয়েছি, এটা দেওয়ার কারণে এটার মধ্যে আমি সমস্ত লেটার, টাইপোগ্রাফি সব কিছুই আমি এখানে রাখবো। তাতে আমার সেলাইটা, যে ব্যাগে যে সেলাইটা চলবে চার সাইডে, সেই সেলাইটা এর ওপরে আর এফেক্ট করবে না। সেই জন্য আমি গাইডলাইনের জন্য এই মাপটা নিয়ে নিয়েছি। এই রাউন্ড সার্কেলের যে ক্রপটা করে নিলাম, অর্থাৎ ট্রিমিংটা করে নিলাম, এরপরে আমি রেয়ন গার্মেন্টস এই সংস্থার নাম, এই সংস্থার নামে যে রেয়ন কথাটা আমি লিপিকর থেকে নেওয়া একটা ফ্রন্ট চুজ করে নিচ্ছি। ফ্রন্ট আমি চুজ করে নিয়েছি এবং এখানে একটু ছোট্ট টাইপোগ্রাফির কাজ রয়েছে। আমার মনে হয়েছে আমি এখানে একারটাকে ডিভাইডেড করে নেব। একটু র এবং অন্তস্ততে যে শূন্য মানে রাউন্ডগুলো রয়েছে, এই রাউন্ডগুলোকে একটু বাড়িয়ে নেব। এটার জন্য সিম্পলি আপনাকে করতে হবে কি, জাস্ট লেটারটায় ক্লিক করবেন, কন্ট্রোল কে প্রেস করবেন। আপনার কিবোর্ডে কন্ট্রোল চিপে কে প্রেস করলে এটা ডিভাইডেড হয়ে যাবে। আমি অ্যাডভান্স কোর্স যারা করছেন তাদের জন্য উল্লেখ করলাম, বাট বিগিনার্সদের তো এটা বলতে লাগে না। ওকে, আমি দুটো রাউন্ড আমি আলাদা করে নেব, কারণ ওই রাউন্ডগুলোর ছাড়া আমি নতুন করে একটা রাউন্ড নিলাম, যেগুলো আমি একটু বড় সাইজের নিলাম। এই রাউন্ডটা সেম সাইজের রেখে আমি এটাকে ট্রিম করব, অর্থাৎ রতে আমি ট্রিম করব একবার, আর অন্তস্ততেও ট্রিম করব। তো এখানে একটু ব্লিড রাখার জন্য আমি শিফট প্রেস করে রাইট ক্লিক করে ডুপ্লিকেট একটা রাউন্ড নিলাম এবং ওই রাউন্ডটাকেই আমি এই রাউন্ডের আন্ডারে কপি করে নিচ্ছি। বন্ধুরা, এটা কপি করার পর আমি এইটাকে প্রেস করে এবং অন্তস্তটাকে প্রেস করে আমি ট্রিম করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্টাক্স বারে এখানে একার এইটা একটু বোল্ড হয়ে যাওয়ার জন্য এখানে লেটারটা মানাচ্ছে না, যে কারণে আমি এটাকে ডিলিট করে দেবো এবং নতুন করে এটার আমি একটা রূপ দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, টাইপোগ্রাফির ওপর আমার অনেক ভিডিও রয়েছে, আমার ডেসক্রিপশন বক্সেও আমি এই টাইপোগ্রাফির ওপর কাজ দেব। এটা কোনো টাইপোগ্রাফি নয়, জাস্ট একটা ছোট্ট ধারণা, একটা লেটারিংকে একটু সুসজ্জিত করার জন্য, যেটা হলে বেটার লাগে। যেহেতু বাংলা ডিজাইনে একটু ভ্যারিয়েশন থাকে, এখানে ইংলিশের যে ফন্টগুলো আমরা সচরাচর পেয়ে থাকি, বাংলায় এত সুন্দর ফন্ট সচরাচর পাওয়া সম্ভব নয়, আপনাকে একটু মডুলেশন করতে হয়। তো সেই জন্যই একটু মডুলেশন করাটাই আপনাদেরকে একটু ছোট্ট করে দেখাচ্ছি। এটা কোনো টাইপোগ্রাফি বা ক্যালিওগ্রাফির আন্ডারে পড়ে না ঠিকই, তবুও আপনাদের কাছে আমি এটা ভিজুয়ালাইজড করছি। বন্ধুরা, চ্যানেলটি যদি আপনাদের প্রয়োজনীয় হয়ে ওঠে তাহলে আমি আবারও বলবো একটু সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। রেয়ন কথাটি আমি এখানে ফাইনাল করলাম। এটাকে আমি একটু কার্ভ করে নেব। এর যে পয়েন্টিংগুলো আছে দেখতে পাচ্ছেন, এগুলো ডাবল ক্লিক করে আমি মাইনাস করে দিচ্ছি এবং এর রাউন্ড সার্কেলটাকে একটু বোল্ডেস রাখব। র, অন্তস্থ এবং দন্তান্নর যে ভোল্টেজ, এটা আমি একারটার মধ্যে রাখার চেষ্টা করব। রেয়ন কথাটা আমি একটু ভালোভাবে রাখার ইচ্ছা ছিল, কিন্তু বন্ধুরা আমার সময় খুব কমের জন্য এটাকে অতটা ভালোভাবে আমি দেখাতে পারলাম না। তবে পরবর্তীতে আমি আশা করব এই রেয়নের ওপর যদি আরও একটা কোনো ভিডিও আমি আপনাদের দেখাতে পারি। বন্ধুরা, একটা লাইনিংয়ের ওপর আমি ডিজাইন করছি, এটা ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি দেখাবো আপনাদেরকে। এই লাইনিংটা যখন আপনারা ক্রিয়েট করবেন, আমার ওপরে স্টাক্স বারে দেখতেই পাচ্ছেন এই এফেক্ট কোরেলে ইনবিল্ট থাকে এগুলো। আমি এখান থেকে লাইনটা একটু বোল্ড করে নিতে পারি। এটাকে কন্ট্রোল কে প্রেস করবেন, তাহলে এর মিডল থেকে একটা সরু লাইনিং এটা ডিভাইডেড হয়ে যাবে। আমি ডিভাইডেড করে দেখাচ্ছি আপনাকে আনগ্রুপ করে। এটা আমার রেয়ন কথাটার ব্যাক সাইডে আমি এটাকে রাখবো এবং এটার কালার আমি অবশ্যই এটাকে হোয়াইট ফিল করব। তো তার আগে যেটা আমার করণীয় সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার একটা আমাকে চুজ করে নিতে হবে।
তো বন্ধুরা আমি ব্যাকগ্রাউন্ড কালার একটা চুজ করে নিচ্ছি, আপনাদের দেখাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমি এটা সিলেক্ট করলাম। কাজ করতে করতে আমি কালার চেঞ্জের ব্যাপারেও যাব, চেঞ্জেসের ব্যাপারে যাব, এই কারণেই কি কালারটা কীভাবে ফিল করব। তো এখানে আমি একটা গ্লো দেখাবো, এর জন্য আমি একটা রাউন্ড সার্কেল নিলাম এবং এটাকে আমি কনভার্ট টু বিটম্যাপ করে দিলাম। কারণ কনভার্ট টু বিটম্যাপ না করলে এটা ব্লারিং বলুন বা গুসেন ব্লার যেটা আমরা ফটোশপে করে থাকি সেই ব্যাপারগুলো এখানে হয় না। তো এটা আমি গ্রেডিয়েন্ট না ফিল করে এটাকে আমি কাজ করব, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারটা থাকবে সলিড কালার, ওপরে একটা লেয়ার নিয়েছি যেটা একটু বড় করে নিলাম, যেটা হচ্ছে একটু গ্লোইস ব্যাপার দেওয়ার জন্য, এবং আমি কিবোর্ডে শিপ পেজ ডাউন ক্লিকটা মানে কিটা ইউজ করে সব থেকে নিচের লেয়ারে নিয়ে চলে গেলাম এবং ওয়ান পেজ আপ অর্থাৎ শিপ পেজ আপ একবার মারলে ওটা উপরে চলে আসবে। এই পেজটাকে আমি ব্যাকগ্রাউন্ডের আন্ডারে ক্রপ করে নেব, অর্থাৎ ট্রিম করে নেব। আপনারা দেখুন আমি কিভাবে ট্রিম করছি। রেয়ন কথাটা যেটা রয়েছে এটা সাইডে একটা হোয়াইট স্ট্রোক দিতে হবে। তো এর জন্য আমি এইটাকে টোটাল গ্রুপিং করে নিলাম এবং এই গ্রুপটা করার কারণ হলো আমি এটাকে পেজের সাইডে নিয়ে যাব, এটাকে টোটাল আমি ওয়েল্ড করে নেব, অর্থাৎ আমি মেনু বারে চলে যাব, মেনু বার থেকে আমি ওয়েল্ড করে নিলাম এবং এটাকে আমি ফিলটাকে হোয়াইট করলাম আর লাইনিং কালার আনলাম এবং এটাকে আমি কন্ট্রোল টুলের মাধ্যমে এটার আউটসাইড আমি বাড়াবো, অর্থাৎ আউটসাইডে আমি এক্সটেন্ড করব। এক্সট্রাক্ট করার কারণটা হচ্ছে আউটসাইডে যে আমি এটা স্ট্রোক ফিল দেখাতে চাইছি এবং এটাকে হোয়াইট কালার রাখবো। ইনসাইডে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটাকে আমি কন্ট্রোল কে প্রেস করে এটাকে ডিলিট করে দেব। কন্ট্রোল কে প্রেস করলাম এবং ডিলিট করে দিলাম। এটার আন্ডারে জাস্ট সিই কিবোর্ডে আপনি সি আর ই এই বটম প্রেস করবেন, সেন্টার অ্যালাইনমেন্টে এটা ফিট হয়ে যাবে। লেটারগুলিকে আমি আলাদা আলাদা করে দেখে নিচ্ছি সঠিকভাবে এটা সেট হয়েছে কিনা এবং টোটাল যে লেটারিংটা আছে স্ট্রোক সহ এটাকে আমি গ্রুপ করে নেব, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নেব এবং এটাকে একটু মডুলেশন করার জন্য আমি এটাকে একটু কার্ভ করব। প্রত্যেকটা লেয়ারকে গ্রুপ করে নেওয়ার পরে আমি এটাকে কার্ভ করে নিলাম। রয়ের শূন্যটা অর্থাৎ সামান্য ব্রেক হয়ে গেছে, ওটাকে আমি একটু এডিট করে নেব। তার আগে আমি গার্মেন্টস কথাটা টাইপ করে নিচ্ছি। আমি এসটিএম ওপেন করে নিয়েছি এবং এটা আমার লিপি ঘরের ফ্রন্টে ইউজ করছি। এছাড়াও ওখানে একটা ক্রাইটেরিয়া ছিল যে অভিজাত বস্ত্র ও রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান, এই ওয়ার্ডটা ওখানে লিখতে হবে এবং এই ওয়ার্ডটার যে টাইপিং ফ্রন্ট এখানে প্রতিষ্ঠানের রফলাটা একটু সরে গিয়েছিল, আমি সেট করে নিলাম এবং এই ফ্রন্টটাও চেঞ্জ করে নিলাম। এই লেটারটা আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে এটাকে আমি ডিজাইনের মধ্যে এটাকে ইনক্লুড করব এবং সেট করে নিচ্ছি। আমি ট্রান্সফর্ম করে নিলাম। ফটোশপ এবং কোরেল এই দুটো কিন্তু পৃথক সফটওয়্যার, কিন্তু বাট কাজের যে ভঙ্গিমা আমি আবারও বলছি ডিফারেন্ট। আমার চ্যানেলে আপনারা গেলে এই ধরনের কাজের অনেক রকম সমরও আপনাদের সামনে তুলে ধরব। উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে এই কথাটা ওনাদের একটা ট্র্যাক লাইন এবং নুনটিয়া বাসস্ট্যান্ড, বাগনান, হাওড়া। দোকানের অ্যাড্রেস আমি এখানে টাইপ করে নিলাম আর এর চার সাইডে একটা যে সেলাই হবে তার আউটে একটা বর্ডার ফিল হবে। বর্ডারটার কালার আমি দিয়ে দিচ্ছি আপনাদের। সেই বর্ডারের কালারটা আমি এখানে দেখাচ্ছি গ্রিন কালার, অর্থাৎ গ্রিন যদি এখানে একটা কাপড়ের সেলাই থাকে তাহলে এটা কীরকম দেখতে লাগবে। তো গ্রিন যখন করলাম আমার মনে হয়েছে এখানে কালারটা ওই ক্রিম কালারটা ভালো লাগবে না, এখানে ইয়েলো কালারটা বেশি ভালো লাগবে। উইথ এতে ম্যাজেন্ডা পাঞ্চ করতে হবে। বন্ধুরা কালার সেকশনের যে আমার অপরচুনিটিটা আপনারা একটু ফলো করবেন। আমি ম্যাজেন্ডা কত পার্সেন্ট দিলাম সেটা আপনারা ভিজুয়াল দেখে নিন। তো আমি আগে বলেছিলাম এখানে শূন্যটা একটু বেঁকে গিয়েছিল, ওটাকে আমি একটু এডিট করে নেব। ওটার জন্য আনগ্রুপ করে নেব এই দুটো র এবং অন্তঃস্তর যে শূন্যটা রয়েছে
একটু শর্ট করে নিলাম এবং ব্ল্যাক করা সমস্ত লেটারগুলোকে একটার সঙ্গে গ্রুপে থাকবে, এটাকে আমি গ্রেডিয়েন্ট ফিল দেব। ইয়েলো এবং সবুজের সাথে এখানে ব্লু, সায়ান এই কালারগুলো বেশি ভালো যায়। তো রেড তো আমার যেহেতু করাই রয়েছে এখানে, তো আমি রেড আর এখানে ইউজ করব না। তো বন্ধুরা, গ্রেডিয়েন্ট কালারের পার্সেন্টেজটা একটু ফলো করবেন। আমি কিভাবে গ্রেডিয়েন্ট পার্সেন্টেজটা দিচ্ছি, ব্লু এবং সায়ানের পার্সেন্টেজটাই জাস্ট এখানে দেওয়া আছে। পার্সেন্টেজ সম্পর্কে আমি একটা ভিডিও আনবো যে পার্সেন্টেজ আপনি কিভাবে দেবেন। অনেকে আছে দুমদাম করে কালার সিলেক্ট করে, বাট আমি বলবো এটা কোনো সঠিক পদ্ধতি না। সঠিক পদ্ধতি হচ্ছে আপনি পার্সেন্টেজ মেনটেন করবেন। ব্লু এবং সায়ন বা রেড এই কালারগুলো কি কি পাঞ্চ করলে আসে সেগুলো সম্পর্কে আপনাদের একটা আমি ধারণা দেব আপনাদেরকে। তো কমপ্লিট আমার এখানে গ্রেডিয়েন্ট ফিল করে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে এই ওয়ার্ডটাকে আমি একটু কালার চেঞ্জ করে দেবো, একটু শর্ট করে নিচ্ছি আমি। সার্কেলের কালারটা একটু চেঞ্জ করতে হবে, যেটা পুজো পারপাসের জন্য একটা চাঁদমালার ব্যাক সাইড যেগুলো হয়ে থাকে, এটার আমি কালারটা চেঞ্জ করে দেখছি। তো আমার এখানে অরেঞ্জটা বেস্ট লাগছে। এর পরবর্তীতে আমি এখানে নুনটিয়া বাসস্ট্যান্ড, বাগনান, হাওড়া এই যে অ্যাড্রেসটা রয়েছে, এই অ্যাড্রেসটার জন্য একটা রাউন্ড শেপের প্যানেল আমি সৃষ্টি করছি। এই প্যানেলটা আমি সেন্টার বরাবর বসিয়ে নিলাম। এই রাউন্ডটা আমি গ্রেডিয়েন্টের কাজ করব, অর্থাৎ একটা ভিগনেট দেব। এবং এখানে যেহেতু 4 কালার ব্যাগের কাজ হচ্ছে আর এটা একেবারেই গ্রামাঞ্চলের কাজ, তো এখানে কর্পোরেট কোনো কালার ইউজ না করে আমি একদম ডিফারেন্ট কালার ইউজ করব। বন্ধুরা মনে রাখবেন যে কর্পোরেট জগতে যতটা ব্যাগ বলুন বা প্রসপেক্টার বলুন বা ফ্লায়ার ডিজাইন বলুন, এগুলো সচরাচর 2 কালার্স কিংবা 3 কালার্সের উপরে কাজ হয়। যখন আমরা মফস্বল এরিয়ায় কোনো কাজ করে থাকি, তখন আমরা সেখানে নানান কালারের ব্যবহার করে থাকি। কারণ গ্রামাঞ্চলে বিশেষত কি হয় যে অনেক কিছু কালারের ভ্যারিয়েশন করলে সেখানকার মানুষেরা সেটা পছন্দ করে বা দেখতে অভ্যস্ত তারা। তো সেই কথাগুলো মাথায় রেখেই বা সেই কাস্টমারদের কথা মাথায় রেখেই আমরা এই কালারগুলোকে নির্বাচন করে থাকি। এখানে একটা ইনসাইডে আমি 3 ব্লেড বা 6 এর মতন একটা ব্লেড সৃষ্টি করছি এবং লাইনটাকে ভোল্ট করে নিলাম। এবং লাইনটাকে বক্স আকারে ফিল করার জন্য শিফট কন্ট্রোল কিউ প্রেস করতে হবে। আমি কিবোর্ডে শিফট কন্ট্রোল কিউ প্রেস করলাম এবং কন্ট্রোল কে দিয়ে আমি ইনারের যে লাইনিংটা ওটা ডিলিট করে দিলাম এবং ওটাকে আমি ট্রিম করে নিলাম। ফলে এটা আপনি একটা বক্স আকারে পেয়ে যাবেন। এটা আর তখন লাইন আকারে থাকছে না। অভিজাত বস্ত্র ও রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান, এই ওয়ার্ডটা আমি একটু বড় করে নেব এবং পরবর্তীতে এই কালারটাও আমি চেঞ্জ করে নেব। কন্ট্যাক্ট নাম্বারটা ওপরে আমি ফিট করে দিলাম এবং অভিজাত বস্ত্র ও রেডিমেড পোশাকের কালারটা আমি চেঞ্জ করে দিলাম। বিশেষত আমি এখানে অনেকগুলি কালারের ইউজ পছন্দ ন্যাচারালি করি না। কাস্টমারের ক্রাইটেরিয়ার ওপর নির্ভর করেই আমাকে এখানে বহু কালার অ্যাপ্লাই করতে হচ্ছে। আমি এটা অ্যালাইনমেন্ট ঠিক করে নেব এবং তার সাথে এর কালারটা একটু চেঞ্জ করে নেব। যখন 4 কালারে কাজ করবেন, যদি ব্ল্যাক দেন তাহলে 4টে কালারকে 100 রাখার চেষ্টা করবেন, তাতে ব্ল্যাকটা প্রপারলি প্রিন্ট আউট হয়। কালারের ওপর নির্বাচন করে আমি একটা ভিডিও অবশ্যই আনবো, আপনারা কখন কোন কালার ইউজ করবেন এবং কেনই বা সেই পার্সেন্টেজ আপনারা ব্যবহার করবেন, এর জন্য অপেক্ষা করুন। আমি আমার পরবর্তী ভিডিও আশা করি এর উপরে আনবো। বন্ধুরা, একটা ছোট্ট টিপস দেখাই, যেটা হলো আপনি ইমেজকে ডাউনলোড করে রাখবেন ইন্টারনেট থেকে আর ওটাকে খুব সহজে ক্লিপ আর্ট ফরম্যাটে কীভাবে ইউজ করবেন। আমার স্ক্রিনে ভিডিওটা লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারলেন যে আমি কিভাবে কাজটা করে নিলাম। এখানে
ডাউনলোড করে রাখা যে কোনো ইমেজকে আপনি ডাউনলোড করে নেবেন এবং সেটাকে ক্লিপ আর্ট ফরম্যাটে আনার জন্য আমার ভিডিও ডিসক্রিপশানে অবশ্যই দিয়ে রাখবো। এখানে অলরেডি একটা পিএনজি অর্থাৎ পিএনজি বা পিএসডি ফটো বলুন, ওটা আমি ফটোশপে ক্রপ করে রেখেছিলাম এবং এই ছবিটি এখানে আমি ব্যবহার করব। এই ছবিটা আমি শিফট পেজ ডাউন ক্লিক করে এটাকে আমি রেয়ন গার্মেন্টস লেটারের তলায় নিয়ে যাব। ইমেজটা একটু ছোট করে বাড়িয়ে নিতে হবে এবং রাইট সাইডে ক্রপিংটাকে মেজারমেন্ট করে দিতে হবে। চাইলে আপনারা এখানে অন্য মডেলসও ব্যবহার করতে পারেন। যেহেতু গার্মেন্টস ব্যাগের জন্য গার্মেন্টসের কোম্পানি বা সেই সংস্থার নামটা বড় রাখা প্রয়োজন, তো আমরা সবসময়তেই নজর দেব যে সেই নামটাকে কিভাবে হাইলাইটস করা যায় এবং তার বিজনেস পারপাসগুলো একটু ছোট করলেও অসুবিধা নেই। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা প্রয়োজনীয় হয়ে থাকে, আমি আবারও বলবো শান জিএফএক্স চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সার্চ করুন, রিসার্চ করুন এবং সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।